কি আজীব তামাশা, এক দেশে দুই ফ্লেভার। কোন জায়গায় সকাল 6টায় প্রোগ্রাম দিলে লক্ষ মানুষ জড়ো হয়ে যায়, 300-400 পুলিশ বসে থাকে, আর কোন জায়গায় কোরআনের মাহফিলকে বাধাগ্রস্ত করা হয়। জোরে বলেন ঠিক কিনা? এরা হচ্ছে কপাল পোড়া, কোরআনের কথাকে এরা বাধাগ্রস্ত করে। এরা বুঝে না, এরা জনগণের পালস বুঝে না, জনগণ কি চায়, জনগণ কিসের পক্ষে এটা বুঝে না, ফলে তারা মাহফিলগুলোকে বাধাগ্রস্ত করে। আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? এই গণজোয়ার কোরআনের পক্ষে না বিপক্ষে? এই জনস্রোত ইসলামের পক্ষে না বিপক্ষে? এই গণজোয়ার আর গণস্রোত প্রমাণ করে এই বাংলার জমিন থেকে ইসলামকে কোনোদিন মিটিয়ে দেয়া যাবে না। যে দেশে আল্লাহু আকবার ধ্বনির সাথে সূর্য উঠে যায়, যে দেশে আল্লাহু আকবার ধ্বনির সাথে সাথে সূর্য ডুবে যায়, সে দেশে আর কিছু থাকবে না থাক, আমার ইসলাম থাকবেই। এদেশে আর কিছু থাকবে না থাক, আমার কোরআন থাকবেই। এদেশে আর কিছু থাকবে না থাক, আমার নবীর ভালোবাসা থাকবেই। আমরা ইসলামের জন্য, কোরআনের জন্য সব বিলিয়ে দিতে রাজি আছি না নাই? কারা কারা রাজি হাত তুলে আল্লাহর দেখায়। রব্বে কারীমের দরবারে ফরিয়াদ, আল্লাহ যেন এই গণমানুষের ইসলামের প্রতি আবেগ, উচ্ছ্বাস ও ভালোবাসাকে ইসলামের বিজয়ের জন্য নাজরানা হিসেবে কবুল করে নেয়। আমরা আজকে কোরআন শুনতে এসেছি, আমাদের হাতে সময় খুব কম, তাই আমরা আর কালক্ষেপণ না করে আসুন সরাসরি কোরআন থেকে শুনি। এখনো কিছু গুনগুন করে শব্দ আমার কানে আসতেছে। এরা বসতে পারেনি, আমি বুঝতে পারছি, কিন্তু কথা বলা যাবে না। আপনারা এই গুনগুন করতে করতে হঠাৎ আমার আলোচনার সময় শেষ হয়ে যাবে। আর যদি নীরব, নিস্তব্ধ, নিঝুম একটা সময় আমাকে উপহার দেন, আমি আপনাদেরকে সুন্দর একটা আলোচনা উপহার দেওয়ার চেষ্টা করব। এজন্য স্টেজ থেকেও কোনো আওয়াজ হবে না, প্যান্ডেল থেকেও না, কেউ কথা বলবে না, কেউ কথা বলবে না। ইশারা ইঙ্গিতে বসাতে হবে, কোনো আওয়াজ হবে না। আওয়াজ হলে আমি কথা বলতে পারি না, একটা আওয়াজ আমি শুনতে চাই না। আমি আমার খুতবা শুরুতে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে একটা গাইডলাইন দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু। তোমাদের নবী হচ্ছে তোমাদের মডেল। আমাদের মডেল কি কবিরা না নবীরা? আমাদের মডেল কি নায়ক নায়িকারা না নবীরা? আমাদের মডেল কি সেলিব্রিটিরা না নবীরা? মাদারীপুরের ছেলেরা মনে রাখতে হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মডেল। তিনি আমাদের কি? তার চেয়ে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে হতে পারে? তার চেয়ে ভালো মানুষ পৃথিবীতে হতে পারে? তার চেয়ে বিশ্বস্ত সত্তা কেউ হতে পারে? সে কোন বন্ধু